প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কমিশন। এরই মধ্যে সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচনের জন্য জোর প্রস্তুতি চলছে। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, বিগত নির্বাচনে অনিয়মকারীদের এবার দায়িত্বে রাখা হবে না। বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো চাপ এলে দায়িত্বে থাকবেন না বলে সাফ জানান সিইসি। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে। অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। এবার দাঁত ভাঙা জবাব দিতে হবে। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। যেদিন সরকার চাইবে ওনার হুকুম মতো কাজ করতে, আমাকে চেয়ারে দেখবেন আপনারা। আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, বিধান পরিবর্তনের আগে এর বাইরে যেতে পারে না কমিশন। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। এদিকে রাজধানীর মিরপুরে বিএডিসির হিমাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না। নির্বাচনের আগে অবৈধ প্রায় সব অস্ত্র উদ্ধার হওয়ার আশা তার। জনগণ হলো ডিসিশন নেবে। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যেন ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এইসব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলব। এদিকে গাজীপুরে আনসার বাহিনীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক জানান, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত 6.5 লাখ আনসার সদস্য। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে মোতায়েনে থাকবে। শক্তিশালী সুবৃহৎ বাহিনী, যেটা কিনা প্রতিটা ভোট কেন্দ্রের নিরাপত্তায় মৌলিক কাজগুলো করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আনসার বাহিনীকে আরও দক্ষ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।